আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা পরিসংখ্যান 2021 সালের যে প্রশ্ন ছিল সেখান থেকে গ বিভাগের প্রশ্ন সমাধান করছিলাম আগের কন্টেন্টে। সেখানে 4টি প্রশ্নের মধ্যে আমরা 2টি প্রশ্ন সমাধান করেছি। আজকে আমরা অবশিষ্ট 2টি প্রশ্নের সমাধান করব। সেই দুটো প্রশ্ন আমরা প্রথমে আমাদের বোর্ডে দেখি। প্রথম প্রশ্নটি হচ্ছে 16 নম্বর প্রশ্ন, নিম্নের উপাত্ত থেকে গড় ব্যবধান নির্ণয় করো। আমরা জানি যে যখন কোনো বিষয় উল্লেখ থাকে না সুনির্দিষ্টভাবে গড় ব্যবধানের ক্ষেত্রে, যেহেতু 3টা উপায়ে গড়ের দ্বারা, মধ্যমার দ্বারা এবং প্রচুরকের দ্বারা গড় ব্যবধান নির্ণয় করা যায়, এরকম কোনো ইন্ডিকেশন না থাকলে গড় ব্যবধান শুধু গড় দ্বারা নির্ণয় করলে আমাদের চলবে। তাহলে আমরা এটি সমাধানের জন্য প্রথমে কি করব? সমাধান লেখা আছে, তারপরে আমরা লিখব আমরা জানি গড় ব্যবধান বা মিন ডেভিয়েশন সমান, সূত্র আমরা লিখে ফেলি সামেশন, এটা যেহেতু শ্রেণীকৃত ডাটা আছে ফলে সামেশন এফ মডুলাস এক্স আই মাইনাস এক্স বার ডিভাইডেড বাই এন। এটি হচ্ছে আমাদের মিন ডেভিয়েশন বা গড় ব্যবধান নির্ণয়ের জন্য সূত্র। এবং আমাদের এই যে গড় বের করা লাগবে, তাহলে গড় বের করার জন্য আমাদের সূত্র কি? এক্স বার সমান সামেশন এফ এক্স ডিভাইড বাই এন। এই হচ্ছে আমার দুটো সূত্র। আমরা প্রয়োজনীয় সারণী নিয়ে ফেলেছি, দেখতে পাচ্ছ তোমরা যে আমাদের 6টি কলামে যে যে মানগুলো লাগবে সেগুলো আমরা বসিয়ে ফেলেছি প্রথমে হেড কলামে। এখন আমরা দেখো যে শ্রেণী আছে, গণসংখ্যা আছে, আমার এক্স বারের জন্য আমার এক্স নিতে হবে, তারপরে তখন এফ এক্স গুণ করে আমার এক্স বার আগে নির্ণয় করতে হবে, অর্থাৎ গড় নির্ণয় করতে হবে আগে, তারপরে তখন আমরা যাব মিন ডেভিয়েশন নির্ণয় করার জন্য প্রয়োজনীয় কলামের কাজ করতে। ফলে আমরা এখান থেকে যদি দেখি 120 থেকে 130 পর্যন্ত যে শ্রেণী, তার মধ্যমান হবে 125। 130 140 কে যোগ করে 2 দিয়ে ভাগ করলে আসবে 135। এভাবে শ্রেণী ব্যাপ্তি যেহেতু রয়েছে 10, ফলে 10 করে এদের মধ্যে পার্থক্য থাকবে 155 এবং এটা 165। তাহলে আমরা কি পেয়েছি? এফ পেয়েছি, এক্স পেয়েছি, এখন এফ এক্স হবে। তাহলে আমরা এগুলো গুণ করে বসিয়ে দেবো একটা একটা করে, তারপর আমরা যোগফল টানবো। এই যে এভাবে আমরা সামেশন, এভাবে আমরা এফ এক্স কে গুণ করে যা আসবে সে তা আমরা এফ এক্স কলামে বসিয়ে দিতে পারি। এবার আমরা সামেশন এফ এক্স আছে এখানে, সামেশন এফ এক্স অর্থাৎ এইগুলোর যোগফল যা আসবে তাই হবে আমাদের সামেশন এফ এক্স, যেটা আমাদের গড় নির্ণয়ের জন্য কাজে লাগবে। তাহলে আমরা যোগ করে ফেলি 1125 যোগ তাহলে সামেশন এফ এক্স আছে আমার, সামেশন এফ এক্স সমান 11,450। এইটি হচ্ছে আমার সামেশন এফ এক্স। আমার এন কত আছে? গণসংখ্যা সমান, গণসংখ্যা আসছে আমার 11, 9 আর 12 তে 21, 26-এ 47, 65, 78। আমার গণসংখ্যা হচ্ছে 78। তাহলে এই যে এক্স রয়েছে আমার এক্স বার, এর মান এখন আমরা কি পাবো? সামেশন এফ এক্স সমান 11,450 ভাগ 78, 146.794। এটি হচ্ছে আমাদের এক্স বার এর মান। তাহলে এখন আমরা কি করব? এটি থেকে যা রয়েছে আমার এক্স সমান, এই যে আমার এক্স সমান 125, ওই মান থেকে বিয়োগ দিতে হবে আমার। তাহলে 146.794 বিয়োগ 125, 21.794। এই যে মডুলাস রয়েছে, মডুলাস হবে এখানে। এই মডুলাস মানে হচ্ছে আমার পজিটিভ মান সবসময় নিতে হবে, কোনোভাবে নেগেটিভ মান নেওয়া যাবে না। তাহলে আমার 146 এখানে বড় আছে, ফলে স্বাভাবিকভাবেই পজিটিভ মান থাকছে আমার 21.794। এরপরে আমার যদি 146.794 বিয়োগ 135 আসে, তাহলে আসছে আমার 11.5
11.794। 146 সামথিং থেকে 145 বাদ দিলে আসবে এখানে 1.794। এবারে 146 ছোট, 155 বড়, এখানে আমার কি আসবে 146.794 বিয়োগ 155, 8.206, এখানে আসবে 18.206। এইটির যে আমাদের মান পেয়েছি এটিকে এফ দ্বারা গুণ করতে হবে এখন এই কলামে আমাদের, তাহলে আমরা এই মানটা পেয়ে যাব। আমরা 9 দ্বারা এটিকে গুণ করব, 9 গুণ 21.794 সমান 196.146। এইভাবে আমরা মানগুলো বসিয়ে নিই। আমরা তাহলে এই কলামে যেটি সমাধান সামেশন আসছে সেটি পেয়ে গেছি। এফ মডুলাস এক্স আই মাইনাস এক্স বার সমান হচ্ছে 768.64। আমরা তাহলে এই মানটিকে আমরা এই সূত্রে বসিয়ে দিব এখন। অতএব এমডি সমান আমার হচ্ছে সামেশন এফ এক্স আই মাইনাস এক্স বার ডিভাইড বাই এন। আমরা এন সমান কত পেয়েছি, এই যে 78 রয়েছে এখানে, এন সমান 78। তাহলে এখানে আমাদের হচ্ছে 768.6। আমরা এখন তাহলে ক্যালকুলেশন করে ফেলবো। 768.64 ভাগ 78 সমান 9.854। এটি হচ্ছে আমাদের নির্ণয় গড় ব্যবধান। তাহলে বুঝতে পারছো, এই যে উপাত্ত ছিল 16 নম্বরের প্রশ্নে, সেইখান থেকে আমরা যদি গড় ব্যবধান নির্ণয় করি, প্রথমে এক্স বার নির্ণয় করতে হবে। এক্স বার নির্ণয় করার পরে আমার এভাবে মডুলাস এক্স আই মাইনাস এক্স বার কলাম নিতে হবে। তারপর তখন এফ এর সাথে এই মডুলাসের ভিতরে যে মান রয়েছে সেটিকে গুণ করে আমার এফ মডুলাস এক্স আই মাইনাস এক্স বার এই কলামটির ক্যালকুলেশন টেনে ফেললে সামেশন যেটি আসবে সেটি সূত্রে আমরা বসিয়ে দেব। সূত্রে আমরা বসিয়ে দিয়েছি সামেশন এফ মডুলাস এক্স আই মাইনাস এক্স বার ডিভাইডেড বাই এন, মান আমরা পেয়ে গেছি 9.854। এটি হচ্ছে আমাদের 16 নম্বরের উত্তর। আমরা তাহলে এখন পরবর্তী প্রশ্ন চলে যাব। আমরা পরবর্তী প্রশ্নে যাই। শিক্ষার্থীরা, এবার আমরা 2021 সালের গ বিভাগের সর্বশেষ প্রশ্ন 17 নম্বর প্রশ্নের সমাধান করব। দেখতে পাচ্ছ বোর্ডের প্রশ্নটি, নিম্নের উপাত্ত হতে সহসম্বন্ধ নির্ণয় করো। সহসম্বন্ধ আমাদের নির্ণয় করা লাগবে। সহসম্বন্ধ বা কোরিলেশন, আমরা এটা বোঝানোর জন্য কি লিখি, আমরা এটা বোঝানোর জন্য সূত্রটা এভাবে লিখি। আমরা জানি আর বা সহসম্বন্ধ সমান সামেশন এক্স ওয়াই মাইনাস সামেশন এক্স ইন্টু সামেশন ওয়াই ডিভাইডেড বাই এন, আবার ডিভাইডেড বাই এখানে রুট ওভারের নিচে সবকিছু আসবে, সেকেন্ড ব্র্যাকেট সামেশন এক্স স্কোয়ার মাইনাস সামেশন এক্স হোল স্কোয়ার এন ব্র্যাকেট ক্লোজ, আবার ব্র্যাকেট সামেশন ওয়াই স্কোয়ার সামেশন ওয়াই হোল স্কোয়ার মাইনাস ডিভাইডেড বাই এন ব্র্যাকেট ক্লোজ। এই হচ্ছে আমাদের সূত্র কিসের, আর বা সহসম্বন্ধ নির্ণয়ের জন্য। আমরা এই সূত্রটি মাথায় রাখি। আমরা এখন যে উপাত্ত রয়েছে উপাত্ত সেট থেকে আমরা ছক নিয়ে ফেলবো, প্রয়োজনীয় ছক আমরা এখন এঁকে ফেলি। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা প্রয়োজনীয় ছক বা সারণীর যে কলামগুলো রয়েছে সবগুলো কলামের আমরা ক্যালকুলেশন করে ফেলেছি। এখন আমাদের একটি কাজ শুধু বাকি, তাহলে আমরা সমাধান পেয়ে যাব। সেটি হচ্ছে সূত্র যেগুলো রয়েছে, সূত্র যেটি রয়েছে সেই সূত্রের প্রতিটির মান আমরা বের করে ফেলেছি। শুধু এন এর মানটা আমরা বের করে নেই। পদ সংখ্যা দেখো 1 2 3 4 5 6 7, তাহলে আমাদের এন এর মান এখানে হচ্ছে 7। আমরা এখানে
n সমান 7 পাচ্ছি। এখন আমরা এদিকে সূত্র লিখে ফেলবো, বা সূত্র যেটি রয়েছে তার মান সরাসরি লিখে ফেলছি। তোমরা পরীক্ষার খাতায় সাজানোর সময় পরবর্তীতে আবার সূত্রটি লিখে সেটির মান বসিয়ে নিতে পারো। আমার এখানে সামেশন এক্স ওয়াই কি আছে দেখো, এই যে 1404, সামেশন এক্স ওয়াই 1404, সামেশন এক্স আছে, সামেশন ওয়াই আছে। দেখো সামেশন এক্স হচ্ছে 117 আছে, সামেশন ওয়াই হচ্ছে 80। তাহলে এখানে হচ্ছে আমার 117 গুণ 80, নিচে কি হচ্ছে আমার n 7। এরপরে আবার আমার এখানে সামেশন এক্স স্কোয়ার কি আছে, এক্স স্কোয়ার আছে 2055, তাহলে রুট ওভার নেই, সামেশন এক্স স্কোয়ার সমান 2055 মাইনাস কি আছে সামেশন এক্স হোল স্কোয়ার, সামেশন এক্স কত আমার 117 হোল স্কোয়ার মাইনাস কত আমার n আছে 7। এবার ব্র্যাকেট ক্লোজ, আবার সেকেন্ড ব্র্যাকেট, অতএব আমার ক্যালকুলেশন আসছে সবশেষে 0.665, অর্থাৎ আমাদের ক্ষেত্রে সহসম্বন্ধ নির্ণয়ের পরে যেটি অনেক সময় মন্তব্য লিখতে হয়, সেই ক্ষেত্রে যদি পজিটিভ মান আসে এবং সেটি যদি 0.51 থেকে 1 পর্যন্ত আসে, তাহলে সেটি হচ্ছে উচ্চ মাত্রার সহসম্বন্ধ বিদ্যমান। যদি 0.50 পর্যন্ত যায় তাহলে সেটি হচ্ছে স্বল্প মাত্রার সহসম্বন্ধ বিদ্যমান। আর তার নিচে নেগেটিভ হিসেবে যদি আসে তাহলে -1 হবে সর্বোচ্চ মাত্রার নেতিবাচক সহসম্বন্ধ বিদ্যমান। ফলে এখানে আমরা ধনাত্মক সহসম্বন্ধ দেখতে পাচ্ছি এই 17 নম্বর প্রশ্নের উত্তরে। আশা করছি সবাই বুঝতে পেরেছো। এরপরও কারো কোনো সমস্যা যদি থাকে, বুঝতে অসুবিধা হয়, তোমরা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো। তোমাদের যদি এছাড়া কোনো মন্তব্য পরামর্শ আমাদের উদ্দেশ্যে থাকে, তাহলে তোমরা আমাদেরকে নির্দ্বিধায় আমাদের চ্যানেলে, আমাদের ফেসবুক পেজে, যে কোনো জায়গায় মন্তব্য পরামর্শ তোমাদের কাছ থেকে আমরা প্রত্যাশা করছি। তোমাদেরকে অশেষ শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি।